না, অবশ্যই ভালো লেগেছে। সেকেন্ড ম্যাচটা ভালো হয়নি। ৩ উইকেট পড়তেই পারে। কিন্তু ওই জায়গায় লিটন এবং তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছিল, লিটন যদি 41 এর জায়গায় 120 এই ধরনের একটা ইনিংস খেলতো তাহলে খুব ভাল লাগতো। অবশ্যই দেখেন লিটনের টিমে সেটেল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু সে টি-20 ক্যাপ্টেন এবং টেস্টেও তার চমৎকার রেকর্ড। আপনি যদি দেখেন যে বাংলাদেশ লাস্ট কবে এরকম ৩ ম্যাচ একই টিম খেলেছে আমার দেখা ভুলেই গিয়েছি। আসলে ক্রিকেট খেলার কারণে আমি প্রায় বাংলাদেশ টিম এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার কারণে আমার ১ম ঈদটা আমি বাইরে করেছিলাম ২০০০ সালে। তো অ্যাজ এ ব্যাটসম্যান আমি অলওয়েজ মনে করি যে আপনার অপোনেন্ট টিমে যদি একটা ১৫০ কিলোমিটারের বল থাকে, এটা যেকোনো ব্যাটসম্যানের জন্য একটা আতঙ্ক। আলহামদুলিল্লাহ ভেরি গুড। ব্যাক টু ব্যাক ২ টা সিরিজ ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সাথে। সবচেয়ে যেই জিনিসটা ভালো লেগেছে আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি। এতদিন তো আমরা আসলে মিরপুরের উইকেট সবাই বলতো যে স্পোর্টিং উইকেট বানানো ডিফিকাল্ট, কিন্তু এই প্রথম আমরা ৩টা ম্যাচই খেলেছি যেখানে পেস বোলার, স্পিনার, ব্যাটসম্যান সবাই হেল্প পেয়েছেন। যারা ভালো সবাই এই উইকেটে খেলে এনজয় করেছেন। তো আমি বলব যে খুব ভালো একটা সিরিজ আমরা কাটিয়েছি। না, অবশ্যই ভালো লেগেছে। সেকেন্ড ম্যাচটা ভালো হয়নি। ৩ উইকেট পড়তেই পারে। কিন্তু ওই জায়গায় লিটন এবং তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছিল, লিটন যদি 41 এর জায়গায় 120 এই ধরনের একটা ইনিংস খেলতো তাহলে খুব ভাল লাগতো। কিন্তু ওভারঅল ৩ ম্যাচে ২টা ম্যাচই ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছে। প্রথম ম্যাচ তো ১১৫ রানে অল আউট করে দেওয়া পরে যেভাবে ডমিনেট করে ব্যাটিং করেছে তানজিম তামিম, ৩২ বলে 50 করলেন, নট আউট ছিল 60+ রান করে। থার্ড ম্যাচের নকআউট গেম ছিল, সেই জায়গায় আপনার ব্রিলিয়ান্ট ব্যাটিং সাইফ এবং তানজিম তামিম দুইজনই যেভাবে স্টার্ট করেছেন, আমি বলব যে ব্রিলিয়ান্ট ব্যাটিং, কন্ট্রোল ব্যাটিং ছিল। মনে হচ্ছিল যে তারা অনেক ম্যাচুরড ব্যাটসম্যান। উইকেটটা অ্যাসেস করেছেন চমৎকারভাবে, বলারকে অ্যাসেস করেছেন যে আসলে কোন ওই বলে কোন শট খেলবো। তো ওভারঅল আমি বলব যে প্রত্যেকটা ডিপার্টমেন্টই ব্যাটসম্যান সবাই তার পার্টটা খেলেছেন আর কি। ১ উইকেট পড়ে যাওয়ার পরে শান্ত যে 50 রানের একটা পার্টনারশিপ করলো। ফিনিশিংয়ে তৌহিদ হৃদয় এবং লিটন ছিল। তো ওভারঅল আমি বলব যে হ্যাঁ, হয়তোবা বাইরের থেকে মনে হয়েছে যে আরও ৩০টা রান বেশি হলে ভালো হতো, কিন্তু এটাও আমাদের এখন নতুন একটা রুলস এসেছে যে ৩৪ ওভার পরে কিন্তু একটা বল ইউজ হয়। তো সেই জায়গায় রিভার্স সুইংটা কিন্তু পাকিস্তানিরা খুব পারদর্শী। তো সেই জায়গায় আমি বলব যে আমরা স্মার্টলি ব্যাটিং করেছি। অবশ্যই দেখেন লিটনের টিমে সেটেল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু সে টি-20 ক্যাপ্টেন এবং টেস্টেও তার চমৎকার রেকর্ড। ওয়ানডেতে কিছু সময় খারাপ যাচ্ছিল। তো এই সিরিজটা আমি মনে করি তাকে আলাদা একটা কনফিডেন্স দিবে। যেহেতু আমাদের ৪, ৫, ৬ যে এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, তারা ১.৫ বছর বাইর হওয়ার পরে আমাদের একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার যে প্রায় ১২-১৩ বছর ধরে সে ইন্টারন্যাশনাল খেলছেন। তো লিটনের এই জায়গায় সেটেল হওয়াটা আমাদের টিমের জন্য আমি মনে করি যে খুব একটা পজিটিভ দিক। না দেখেন, মাত্র প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি। সেকেন্ড ম্যাচে একটা অপরচুনিটি ছিল হয়তো একটু বড় রান করার, সেটা হয়নি। কিন্তু থার্ড ম্যাচে আবার নট আউট ছিল। তো অবশ্যই আমার মনে হয় যে ম্যানেজমেন্ট এবং সিলেক্টররা ওনারা চিন্তা ভাবনা করবেন। একটা প্লেয়ারকে অবশ্যই আপনাকে সময় দিতে হবে সেটেলমেন্ট হওয়ার জন্য। তো ওভারঅল আমি মনে করি যে আমরা একটা পজিটিভ দিক, আপনি যদি দেখেন যে বাংলাদেশ লাস্ট কবে এরকম ৩ ম্যাচ একই টিম খেলেছে আমার দেখা ভুলেই গিয়েছি। তো এটা একটা পজিটিভ দিক যে একই টিম আমরা খেলিয়েছি ৩টা ম্যাচই এবং রেজাল্টও আমাদের ফরই এসেছে। খুব ভালো শেপে আছে আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার। না দেখেন, এইটা তো টিম ফার্স্ট। সে তারও কিন্তু প্রায় ১২-১৩ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। অবশ্যই যেহেতু আমরা মানুষ, আমাদের তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু স্পোর্টিংভাবেই সে নিয়েছেন জিনিসটা, যেহেতু টিম ফার্স্ট। রিসেন্টলি যদি দেখে যে ৪-৫টা ইনিংস যেভাবে আমরা আশা করছিলাম সেই রিদমে সে ছিল না। কিন্তু সে কিন্তু প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। সেও জানে যে আবার যখন সুযোগ আসবে আবার যেন বেস্ট পারফরম্যান্সটা সে দিতে পারে।
তো তার সাথে কথা হয়েছে, প্র্যাকটিস সেশন আমরা চেষ্টা করেছি যতটা দেওয়া যায় তাকে সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা টিম ফার্স্ট হিসাবেই আসলে চিন্তা করতে হবে। যেহেতু আসলে আমি রংপুর রাইডার্সের সাথে লাস্ট ২ বার ছিলাম এবং নাহিদ রান্নাকে আমরা ২ বারই পিক করেছি। তো কাছে থেকে আমার দেখার একটা এক্সপেরিয়েন্স তো হয়েছে এবং বাংলাদেশ টিমেও সে খেলছেন। আ তো অ্যাজ এ ব্যাটসম্যান আমি অলওয়েজ মনে করি যে আপনার অপোনেন্ট টিমে যদি একটা ১৫০ কিলোমিটারের বল থাকে, এটা যেকোনো ব্যাটসম্যানের জন্য একটা আতঙ্ক। তো নাহিদ রানা এভরিডে হার্ড ওয়ার্ক করছেন, ইমপ্রুভ করছেন। আ তো ওয়ানডে ক্রিকেট আমরা দেখলাম যে এই সিরিজটাতে অসাধারণ বল করেছেন। বিপিএলেও কিন্তু সে চমৎকার বল করেছে রংপুর রাইডার্সের হয়ে। তো অলওয়েজ যখনই যেহেতু শান্ত ভাই, লিপু ভাইয়ের সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমিও সবসময় চেষ্টা করতাম এই জিনিসটা ওনাদের বোঝানো যে অ্যাজ এ ব্যাটসম্যান ১৫০ কিলোমিটারের বলার যদি একটা টিমে রেগুলার থাকে, তাহলে অ্যাজ এ প্র্যাকটিসেও যদি আপনি ওই বলটা খেলেন, আপনার টিমের প্লেয়ারদেরও কিন্তু একটা বেনিফিট যে আমি ১৫০ কিলোমিটারের বল খেলছি, তখন ম্যাচে কিন্তু আমার জন্য সহজ হবে। তো নিজের প্লেয়ারদেরও কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে তার বল খেলাটা। তো অসাধারণ পারফর্ম করছে। সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে। ড্রেসিং রুমে আমরা এক্সাক্টলি মনে করেছি যে না, মিরাজ যেই কাজটা করেছেন পারফেক্ট করেছেন। কারণ সে ক্রিজের বাইরে যেয়ে তো আপনি বল ধরার নিয়ম নাই। তো সেই জায়গায় মিরাজ যেই কাজটা করেছেন আমরা পুরা টিম ব্যাক করেছি এবং রাইট ছিল। আর ক্যাপ্টেন্সি আমি বলব যে অসাধারণ করেছেন। ইমপ্রুভমেন্টের শেষ নেই। আরও অনেক ইমপ্রুভমেন্ট হয়তোবা আমাদের সামনে করতে হবে। কিন্তু চমৎকার ক্যাপ্টেন্সি করেছেন এই সিরিজটাতে। আসলে ক্রিকেট খেলার কারণে আমি প্রায় বাংলাদেশ টিম এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার কারণে আমার প্রথম ঈদটা আমি বাইরে করেছিলাম ২০০০ সালে জানুয়ারিতে, যখন আমরা শ্রীলঙ্কা খেলতে গিয়েছিলাম। তখন আমার ফার্স্ট ঈদ বাইরে ছিল টিমের সাথে। আর ন্যাশনাল টিমের সাথে খেলার কারণে প্রায় ১৪টা ঈদ আমি আসলে বাইরে করেছিলাম। আমি ওই ঈদগুলো বেশি এনজয় করতাম। ফ্যামিলির সাথে তো ঈদ একটা মজা আছে, কিন্তু যখন আমরা একটা টিম হিসাবে দেশের বাইরে যাই, ওই সময় আমাদের পেয়ে যে দেশের বাইরের মানুষরা আনন্দটা পায়, আমাদের নিয়ে এক বেলা খাওয়া-দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে। তো ওই জিনিসটা আমি খুব এনজয় করতাম। আমি খুব মিস করি ওই জিনিসটা। না, আসলে একটা দুঃখের স্মৃতি ছিল যে ২০০৩-এর ওয়ার্ল্ড কাপ আমরা ভালো করতে পারিনি। কানাডার সাথে ম্যাচ খেলেছিলাম, ওই ম্যাচটা হেরেছিলাম। পরের দিনই কুরবানি ঈদ ছিল। এটা একটা দুঃখের ঈদ ছিল আমার ১৪টা ঈদের মধ্যে। আরেকটা মজার ঈদ ছিল, ওইটা নিউজিল্যান্ডে আমি ক্যাপ্টেন ছিলাম। আ তো জাভেদ ভাই আমাদের সিনিয়র প্লেয়ার, উনি খুব আপসেট ছিলেন যে উনি আসলে হোম সিক প্রচুর। যে ওনার ফ্যামিলিকে ছাড়া ঈদ করতেছি, সেই কারণে কান্না করতেছিল। তখন আমি বুঝাচ্ছিলাম যে দেখেন আমাদের পেয়ে এই যে নিউজিল্যান্ডের অকল্যান্ডের সব বাঙালিরা আমাদের পেয়ে যে কি আনন্দ করছে, আমাদের নিয়ে গেট টুগেদার করলেন, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন। ওই খুশিটা আপনি এনজয় করেন। উনি আসলে বাসায় নাই এইটার জন্য খুব আপসেট ছিল। তো অনেক স্মৃতি আছে আসলে খেলার কারণে দেশের বাইরে যখন আমরা ঈদগুলা করেছিলাম। না এই না এই ঈদে তো আ ফ্যামিলিকেই সময় দিব। আ আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমাদের ৫ টা বেবি আছে। আমার বোনের বাসাও কাছে, বোনের বাসায় যাব। তো এই তো, তারপর ঈদের পরের দিন আমরা আসলে সব মজা করি। ওয়াইস স্যারের স্টুডেন্ট আমরা যারা অঙ্কুর ক্রিকেটার্স, আমরা সবাই স্যারের বাসায় যেয়ে লাঞ্চ করি। এইটা হলো আমাদের, যখনই আমি দেশে থাকি আমাদের ঈদের পরের দিনের প্ল্যানটা থাকে স্যারের বাসায় যেয়ে সবাই গেট টুগেদার হওয়া।